পাওয়ার আপনি আপনার কাছে রাখুন। আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আপনি মন্ত্রী হয়েছেন জনগণের সেবা করার জন্য নাকি জনগণের টাকা লুটে পুটে খাওয়ার জন্য? কি দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, কত বড় বাড়ি। আগে ছিলেন বস্তিতে আর এখন রাজপ্রাসাদে। বন্ধুরা, জনপ্রিয় ড্রামা সিরিজ দুনিয়ার টাকার গোলামের ২৫ নম্বর পর্ব দেখার পর সত্যি দর্শকদের গায়ের লোম খাড়া হয়ে গেছে। কারণ এই পর্বে শুধু অ্যাকশন কিংবা ইমোশন নয়, বরং রাজনীতি, ক্ষমতা, আন্ডারওয়ার্ল্ড এবং প্রতারণার এমন এক ভয়ঙ্কর খেলার সামনে এসেছে যেটা পুরো গল্পের গতিপথই বদলে দিতে চলেছে। ২৫তম পর্বে আমরা দেখেছি এমন একটি ঘটনা যা সেজাদ চৌধুরীর ভেতরের মানুষটাকেই যেন বদলে দিয়েছে। একদিকে শহরের ক্ষমতাবান মহলের ষড়যন্ত্র, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর সিন্ডিকেট, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেজাদ চৌধুরী। কিন্তু এবার তার সামনে এসেছে এমন এক শত্রু যাকে শুধু শক্তি দিয়ে পরাজিত করা সম্ভব নয়। কারণ শত্রুরা এবার সেজাদকে হত্যা করার পরিকল্পনা করছে না, তারা চাইছে সেজাদ চৌধুরীর নামটাই মানুষের চোখে ধ্বংস করে দিতে। আর এই ভয়ঙ্কর পরিকল্পনার জন্য তারা খুঁজে বের করেছে এমন একজন মানুষকে যার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। হ্যাঁ দর্শক, সেই মানুষটি হলো বরিশালের সাধারণ সরল ছেলে গোলাম কিবরিয়া। ২৫তম পর্বের শুরু থেকেই আমরা দেখেছি একটি নিষ্পাপ পথশিশুকে ঘিরে ভয়ঙ্কর একটি ঘটনা। শিশুটিকে বাঁচাতে গিয়ে সেজাদ নিজেই আততায়ীদের গুলির মুখে পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই নিষ্পাপ পথশিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যু এবং তার মায়ের বুক ফাটা কান্না সেজাদের ভেতরের সমস্ত রাগকে যেন আগুনের মতো জ্বালিয়ে দেয়। সেজাদ তখন বুঝতে পারে বিষয়টি শুধু একজন শিশুর মৃত্যু নয়, এর পেছনে রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। যে সিন্ডিকেট অসহায় শিশুদের অপহরণ করে, তাদের পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেয়, আর সেই অসহায় শিশুদের দিয়ে কোটি কোটি টাকা আয় করে। আর এখানেই সেজাদ চৌধুরী সিদ্ধান্ত নেয়, এই সিন্ডিকেটকে এবার শেষ করতেই হবে। কিন্তু সেজাদ জানত না, সে যখন শিশু পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক তখনই তার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী এবং তার সহযোগীরা বুঝতে পারে সরাসরি সেজাদকে সরানো তাদের জন্য সহজ হবে না, কারণ সেজাদের জনপ্রিয়তা অনেক বেশি। সাধারণ মানুষ তাকে বিশ্বাস করে, তাকে গরিব মানুষের পাশে দাঁড়ানো একজন সাহসী মানুষ হিসেবে দেখে। তাই তাকে সরাসরি আক্রমণ করলে মানুষের সহানুভূতি আরও বেশি সেজাদের দিকে চলে যাবে। এই কারণে এবার তারা অন্য রাস্তা বেছে নেয়। তারা পরিকল্পনা করে সেজাদকে হত্যা নয়, বরং তার পরিচয়কে মানুষের কাছে অপরাধীর পরিচয়ে পরিণত করতে হবে। আর সেই পরিকল্পনার সবচেয়ে বড় অস্ত্র গোলাম কিবরিয়া। গোলামের চেহারা সেজাদ চৌধুরীর সঙ্গে এতটাই মিলে যায় যে দূর থেকে দেখলে দুজনকে আলাদা করাই কঠিন। এই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী আর তার গ্যাং। কিন্তু এখানেই শেষ নয়। ২৫তম পর্বের শেষ দিকে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দূর দুবাই থেকে ভয়ঙ্কর সন্ত্রাসী দাউদ খান স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে। তার কথায় বোঝা যায় সেজাদকে ফাঁসানোর পরিকল্পনা অনেক আগেই তৈরি হয়ে গেছে। দাউদ খানের নির্দেশ একেবারে পরিষ্কার, সেজাদ চৌধুরীকে এমন অবস্থায় ফেলতে হবে যাতে মিডিয়ার সামনে তার নিজের মুখ দিয়ে অপরাধ স্বীকার করানো যায়। ভাবুন একবার, যে মানুষটা এতদিন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকেই এবার ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলা হবে সে নাকি ব্যাংক ডাকাতি করেছে। শুধু তাই নয়, শহরের অশান্তির জন্য তাকেই দায়ী করা হবে। আর এই স্বীকারোক্তি যদি মানুষের সামনে প্রচার করা যায়, তাহলে কয়েক মুহূর্তের মধ্যেই সেজাদ চৌধুরীর এতদিনের জনপ্রিয়তা ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, মিডিয়ার সামনে যে সেজাদ চৌধুরী অপরাধ স্বীকার করবে, সে আসলে কে? সেখানেই শুরু হচ্ছে গোলামের ভয়ঙ্কর ব্যবহার। ২৫তম পর্বের শেষ দিকে রিশাদ ভাই গোলামকে সেজাদ চৌধুরীর মতো পোশাক পরিয়ে একটি গোপন অভিযানে নিয়ে যায়। দর্শক তখন বুঝে যায় আগামী পর্বে আসল সেজাদ নয়, তার নকল চেহারায় শহরকে কাঁপিয়ে দিতে চলেছে। কিন্তু গোলাম তো কোনো অপরাধী নয়, সে একজন সাধারণ ছেলে। তাহলে তাকে দিয়ে এত বড় অপরাধ স্বীকার করানো হবে কিভাবে? কে তাকে নিয়ন্ত্রণ করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলাম কি জানে তাকে দিয়ে আসলে কি ভয়ঙ্কর খেলা খেলানো হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী ২৬তম পর্বের সবচেয়ে বড় রহস্য। কারণ ২৬তম পর্বের শুরুতেই আমরা দেখতে চলেছি এমন একটি দৃশ্য যেটা পুরো শহরকে তোলপাড় করে দেবে।
স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে আয়োজন করা হবে একটি বিশাল মিডিয়া ট্রায়াল। সেখানে উপস্থিত থাকবে সাংবাদিক, ক্যামেরা এবং মিডিয়ার অসংখ্য মানুষ, আর সবার সামনে হাজির করা হবে শেজাদ চৌধুরীকে। কিন্তু দর্শক, এখানেই রয়েছে সবচেয়ে বড় ধোঁকা, কারণ সেই ব্যক্তি আসল শেজাদ নয়, সে হলো গোলাম কিবরিয়া। আর তাকে এমনভাবে সাজানো হবে যাতে উপস্থিত সাংবাদিকদের কেউই প্রথম দেখায় সন্দেহ করতে না পারে। ক্যামেরা চালু হবে, সবাই তাকিয়ে থাকবে তার দিকে, আর এরপর গোলামের মুখ দিয়ে বেরোবে এমন একটি স্বীকারোক্তি যা মুহূর্তের মধ্যে পুরো শহরকে বিশ্বাস করিয়ে দেবে শেজাদ চৌধুরী নাকি ব্যাংক ডাকাতির মূল অপরাধী। কিন্তু এই মিথ্যে স্বীকারোক্তির ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে, তখন কি হবে? যে মানুষ এতদিন শেজাদকে নিজের আপনজনের মতো ভালোবাসত, তারাই কি এবার তাকে ঘৃণা করতে শুরু করবে? আর আসল শেজাদ তখন কোথায় থাকবে? সে কি চুপ করে এই অপমান সহ্য করবে, নাকি শুরু করবে এমন এক পাল্টা অভিযান যার আঘাতে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে দাউদ খান পর্যন্ত সবাই কেঁপে উঠবে? বন্ধুরা, এখান থেকেই শুরু হতে যাচ্ছে দুনিয়া টাকার গোলামের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আর সামনে যা আসছে সেটি শুধু একটি প্রতারণার গল্প নয়, এটি হবে একজন আসল মানুষের বিরুদ্ধে তারই নকল পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করার ভয়ঙ্কর খেলা। আর এই খেলার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। তাই সব জানতে হলে ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ পরের অংশে আমরা জানব মিডিয়ার সামনে গোলাম ঠিক কিভাবে শেজাদ চৌধুরীর বিরুদ্ধে স্বীকারোক্তি দেবে, আর সেই খবর ছড়িয়ে পড়ার পর মির্জা বাড়ির ভেতরে কি ভয়ঙ্কর সন্দেহের জন্ম নেবে। বন্ধুরা, 25তম পর্বের শেষ দৃশ্য থেকেই বোঝা গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের পরিকল্পনা এবার ভয়ঙ্কর এক পর্যায়ে পৌঁছতে চলেছে। গোলাম কিবরিয়াকে যখন শেজাদ চৌধুরীর মতো পোশাক পরিয়ে গোপন অভিযানে নিয়ে যাওয়া হলো, তখন হয়তো অনেকেই ভেবেছেন শুধু শেজাদের মতো দেখতে হলেই কি এত বড় পরিকল্পনা সফল করা সম্ভব। কিন্তু এখানেই রয়েছে আসল চমক, কারণ গোলামকে শুধু শেজাদের মতো পোশাক পরানো হবে না, তাকে এমনভাবে প্রস্তুত করা হবে যাতে ক্যামেরার সামনে দাঁড়ালে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক কাছের মানুষও প্রথম মুহূর্তে বুঝতে না পারে যে লোকটি আসলে শেজাদ নয়। আর এই পরিকল্পনার প্রথম বড় ধাপই হতে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের মিডিয়া ট্রায়াল। 26তম পর্বের শুরুতেই এই দৃশ্য দর্শকদের সামনে আসতে পারে। স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে একের পর এক সাংবাদিক প্রবেশ করছে, ক্যামেরা প্রস্তুত, চারপাশে উত্তেজনা, সবাই অপেক্ষা করছে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য। হঠাৎ সেখানে হাজির করা হবে শেজাদ চৌধুরীকে। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলতে থাকবে, সবাই তাকিয়ে থাকবে তার দিকে। আর ঠিক তখনই শুরু হবে সেই ভয়ঙ্কর নাটক। নকল শেজাদ অর্থাৎ গোলাম কিবরিয়াকে সামনে দাঁড় করিয়ে তাকে দিয়ে অপরাধ স্বীকার করানো হবে। গোলাম বলবে, আমি ব্যাংক ডাকাতি করেছি এবং শহরের অশান্তির মূল কারণ আমি। একবার ভাবুন দর্শক, যে মানুষটি আসলে একজন সাধারণ ছেলে, যে হয়তো জীবনে কখনো এমন অপরাধের কথা চিন্তাও করেনি, সেই মানুষটিকেই ক্যামেরার সামনে দাঁড় করিয়ে একজন ভয়ঙ্কর অপরাধী হিসেবে উপস্থাপন করা হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মানুষ তাকে চিনবে শেজাদ চৌধুরী হিসেবে। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে। একটি ভিডিও, একটি মিথ্যা স্বীকৃতি, আর তার ফলেই পুরো শহরের মানুষের ধারণা বদলে যেতে শুরু করবে। যে শেজাদকে এতদিন মানুষ গরিবের বন্ধু হিসেবে দেখেছে, তাকেই এবার মানুষ ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত একজন অপরাধী হিসেবে দেখতে শুরু করবে। সোশ্যাল মিডিয়ায় শুরু হবে তুমুল আলোচনা। কেউ বলবে শেজাদ এতদিন অভিনয় করছিল, কেউ বলবে তার আসল চেহারা এবার প্রকাশ হয়ে গেছে। আবার শেজাদের অন্ধ ভক্তরা এই ভিডিও বিশ্বাস করতেই চাইবে না। তারা প্রশ্ন তুলবে, শেজাদ যদি সত্যিই অপরাধী হয়, তাহলে এতদিন সে মানুষের জন্য কাজ করল কেন? কিন্তু স্বাস্থ্যমন্ত্রীদের পরিকল্পনা এতটাই নিখুঁত হবে যে সাধারণ মানুষের কাছে সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। আর এখানেই গল্পে প্রবেশ করবে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, ঋতু। কারণ সবাই ভিডিও দেখে শেজাদকে সন্দেহ করতে শুরু করবে, তখন ঋতুর মাথায় অন্য একটি প্রশ্ন ঘুরতে থাকবে। ঋতু জানে শেজাদকে নিয়ে অনেক কিছুই স্বাভাবিক নয়। সে আগেও শেজাদের ওপর নজরদারি করেছে, এমনকি তাকে নিয়ে সন্দেহও করেছে। তাই মিডিয়ার সামনে শেজাদের এই স্বীকৃতি দেখার পর ঋতু সরাসরি বিশ্বাস করবে না যে সব কিছু সত্যি, বরং তার সন্দেহ আরও বেড়ে যাবে। ঋতু তখন পুরনো ঘটনাগুলো একের পর এক মিলিয়ে দেখতে শুরু করবে।
কে কোথায় ছিল, কোন সময়ে সেজাদ কোথায় গিয়েছিল, কোন সময়ে গোলামকে দেখা গিয়েছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই সময়ে কি দুই সেজাদ শহরের দুই জায়গায় ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ঋতু শপিং মলের সিসিটিভি ফুটেজ খুঁজে বের করার চেষ্টা করবে। আর সেখানেই সামনে আসতে পারে ভয়ঙ্কর একটি তথ্য। একই ধরনের চেহারার দুই ব্যক্তি, একই পোশাকের ধরন, কিন্তু আলাদা আলাদা জায়গায় উপস্থিতি। ঋতু যখন সময়ের হিসাব মেলাতে শুরু করবে, তখন তার চোখে ধীরে ধীরে পুরো রহস্য পরিষ্কার হতে শুরু করবে। সে বুঝতে পারবে এখানে শুধু একজন সেজাদ নেই, কেউ একজন সেজাদের পরিচয় ব্যবহার করছে। কিন্তু সেই দ্বিতীয় ব্যক্তি কে, আর কেনই বা তাকে সেজাদের মতো করে ব্যবহার করা হচ্ছে? এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে ঋতু আরও গভীরে ঝুঁকে পড়বে। কিন্তু দর্শক, এখানেই আসল বিপদ, কারণ ঋতু যত বেশি সত্যের কাছাকাছি যাবে, তত বেশি সে নিজেই বিপদের মধ্যে পড়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী এবং তার লোকজন যদি বুঝতে পারে যে ঋতু আসল রহস্যের কাছাকাছি পৌঁছে গেছে, তাহলে তারা কি ঋতুকেও থামানোর চেষ্টা করবে, নাকি ঋতু এমন কোনো প্রমাণ হাতে পাবে যা এক মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রীর পুরো সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পারে? আর অন্যদিকে আসল সেজাদ চৌধুরীও কিন্তু নিশ্চুপ বসে থাকবে না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারবে তার নাম ব্যবহার করে কেউ অপরাধ স্বীকার করেছে। কিন্তু সে যদি এখনই সামনে আসে, তাহলে শত্রুরা আরও বড় কোনো ফাঁদ তৈরি করতে পারে। তাই সেজাদকে এবার নিজের পরিচয় গোপন রেখেই খেলতে হবে। একদিকে তাকে নিজের নাম পরিষ্কার করতে হবে, অন্যদিকে গোলামকে উদ্ধার করতে হবে, আর তৃতীয় দিকে তাকে খুঁজে বের করতে হবে এই পুরো পরিকল্পনার পেছনে আসলে কারা রয়েছে। এখানে সেজাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হবে দাউদ খান, কারণ দাউদ শুধু দূর থেকে নির্দেশ দিচ্ছে না, তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর যোগাযোগ রয়েছে। অর্থাৎ এই ষড়যন্ত্রের পেছনে রাজনীতি এবং আন্ডারওয়ার্ল্ড দুই শক্তি একসঙ্গে কাজ করছে। আর যখন এই দুই শক্তি একসঙ্গে কোনো একজন মানুষকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, তখন তার বিরুদ্ধে লড়াই করা সহজ নয়। কিন্তু সেজাদ চৌধুরীও এমন মানুষ নয় যে ভয় পেয়ে পিছিয়ে যাবে, বরং গোলামকে ফাঁসানো হয়েছে বুঝতে পারলে তার রাগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ গোলাম অপরাধী নয়, সে শুধু ভুল জায়গায় ভুল সময়ে এমন এক মানুষের মতো দেখতে হয়ে জন্মেছে যার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। এখন প্রশ্ন হলো, সেজাদ কি গোলামকে বাঁচাতে পারবে, নাকি গোলামকেই সামনে রেখে স্বাস্থ্যমন্ত্রী ও দাউদ খান সেজাদকে চিরতরে শেষ করে দেবে? বন্ধুরা, এখানেই ২৬তম পর্বের রহস্য আরও ঘনীভূত হতে থাকবে। কারণ মিডিয়ার সামনে নকল সেজাদের স্বীকৃতি ছড়িয়ে পড়লেও আসল সেজাদ তখন অন্য একটি বড় মিশনের প্রস্তুতি নিতে থাকবে। আর সেই মিশনের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ২৫তম পর্বে নিহত সেই নিষ্পাপ শিশু সুমন। সুমনের মায়ের কান্না সেজাদের কানে এখনও বাজছে। সে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি এবার তাকে রাখতেই হবে। শিশুদের অপহরণ করে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেওয়া সেই ভয়ঙ্কর সিন্ডিকেটকে এবার সেজাদ সরাসরি আঘাত করতে চলেছে। কিন্তু দর্শক, সেজাদ জানে সে যখন শিশু পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান শুরু করবে, তখন তার শত্রুরাও তার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর একটি চাল প্রস্তুত করছে। অর্থাৎ সামনে একসঙ্গে দুটি যুদ্ধ, একদিকে সেজাদের বিরুদ্ধে মিডিয়া ও জনমতকে ব্যবহার করার যুদ্ধ, অন্যদিকে শিশু পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সেজাদের রক্তক্ষয়ী অভিযান। আর এই দুই যুদ্ধ যখন একই সময়ে শুরু হবে, তখন গল্প কোন দিকে যাবে? সেজাদ কি নিজের নাম পরিষ্কার করতে পারবে? ঋতু কি সত্যিই দুই সেজাদের রহস্য বের করতে পারবে? গোলাম কি বুঝতে পারবে যে তাকে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে? আর সবচেয়ে বড় কথা, আসল সেজাদ এবং নকল সেজাদ যদি একই জায়গায় মুখোমুখি হয়ে যায়, তখন কি হবে? এই প্রশ্নের উত্তরই ধীরে ধীরে আমাদের নিয়ে যাবে ২৭তম পর্বের ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের দিকে। তাই এখন থেকেই প্রস্তুত থাকুন, কারণ সামনে শুধু রহস্য নয়, আসছে রক্তক্ষয়ী অ্যাকশন, প্রতিশোধ এবং এমন এক মুখোমুখি সংঘর্ষ যা পুরো গল্পের চেহারা বদলে দিতে পারে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ পরের অংশে আমরা জানব সুমনের মৃত্যুর প্রতিশোধ নিতে সেজাদ কিভাবে শিশু পাচারকারী সিন্ডিকেটের মূল আস্তানায় আঘাত হানতে পারে, আর সেই অভিযানে কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্ধুরা, ২৭তম পর্বের শুরুতেই আমরা এমন একটি ষড়যন্ত্র দেখেছি যার আঘাতে পুরো শহর যেন বিভ্রান্ত হয়ে পড়েছে। মিডিয়ার সামনে নকল সেজাদ চৌধুরীর স্বীকারোক্তি ইতিমধ্যেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কেউ বিশ্বাস করছে, কেউ আবার বিশ্বাস করতে পারছে না।
কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেই আসল সেজাদ চৌধুরী বুঝতে পারবে তার বিরুদ্ধে লড়াইটা আর শুধু রাজনৈতিক নয়, এটা এখন তার পরিচয়, সম্মান এবং অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ। আর এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর শিকার হয়ে দাঁড়িয়েছে গোলাম কিবরিয়া, কারণ গোলাম কোনো অপরাধ করেনি। তার একমাত্র অপরাধ তার চেহারা সেজাদের মতো, আর এই চেহারাকেই অস্ত্র বানিয়ে তাকে দিয়ে এমন অপরাধ স্বীকার করানো হচ্ছে যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সেজাদ যখন বিষয়টি বুঝতে পারবে তখন তার সামনে দুটি রাস্তা থাকবে। এক, নিজের পরিচয় প্রকাশ করে সঙ্গে সঙ্গে সামনে আসা। দুই, চুপচাপ থেকে শত্রুদের পুরো পরিকল্পনা বের করে তারপর পাল্টা আঘাত করা। আর সেজাদ দ্বিতীয় পথটাই বেছে নিতে পারে, কারণ সে জানে শত্রুরা তাকে সামনে আসার জন্যই অপেক্ষা করছে। সে যদি এখন প্রকাশ্যে আসে তাহলে স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খান সঙ্গে সঙ্গে নতুন কোনো ফাঁদ তৈরি করবে। তাই সেজাদ এবার খেলবে আরও ঠান্ডা মাথায়। কিন্তু দর্শক, তার এই নীরবতার মানে মোটেও দুর্বলতা নয়, বরং এই নীরবতার পেছনে তৈরি হতে থাকবে ভয়ঙ্কর এক পাল্টা পরিকল্পনা। কারণ সেজাদের মাথায় তখন শুধু একটি বিষয় ঘুরছে, গোলামকে বাঁচাতে হবে। কিন্তু গোলামকে উদ্ধার করার আগে সেজাদকে জানতে হবে তাকে কোথায় রাখা হয়েছে এবং কারা তাকে নিয়ন্ত্রণ করছে। এই অনুসন্ধানের পাশাপাশি সেজাদের আরেকটি প্রতিশ্রুতিও তাকে তাড়া করে বেড়াবে। সুমন, সেই নিষ্পাপ শিশুটির মুখ, তার মায়ের কান্না, আর সেই ভয়ঙ্কর সত্য, শহরের কোথাও একটি বিশাল সিন্ডিকেট অসহায় শিশুদের জীবন ধ্বংস করে কোটি কোটি টাকা কামিয়ে যাচ্ছে। সেজাদ জানে শুধু একজন দুজন অপরাধীকে ধরে এই সমস্যার সমাধান হবে না, এর পেছনে রয়েছে বড় একটি নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যমন্ত্রীর লোকজন এবং কানা শাকিলের মতো ভয়ঙ্কর অপরাধীরা। তাই এবার সেজাদ সরাসরি তাদের মূল ঘাঁটিতে আঘাত করার সিদ্ধান্ত নিতে পারে। দর্শক, এখান থেকেই ২৭তম পর্বের সবচেয়ে বড় অ্যাকশন শুরু হওয়ার সম্ভাবনা। সেজাদ তার বিশ্বস্ত টিমকে নিয়ে গোপনে অভিযান চালাবে। প্রথমে তারা খুঁজে বের করবে শিশুদের কোথায় রাখা হয়েছে, কোন পথে তাদের আনা নেওয়া করা হয়, কারা এই পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সিন্ডিকেটের মাথা পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। কিন্তু সেজাদ যত কাছে এগিয়ে যাবে বিপদও তত বাড়তে থাকবে, কারণ এই অপরাধীরা কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। তাদের হাতে অস্ত্র আছে, তাদের সঙ্গে প্রশিক্ষিত লোক আছে, আর নিজেদের অপরাধের প্রমাণ মুছে খেলতে তারা যে কোনো পর্যায়ে যেতে পারে। তাই সেজাদের অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একদিকে অন্ধকার গলির মধ্যে শুরু হবে ধাওয়া, অন্যদিকে সেজাদের টিমকে ঘিরে ফেলতে চেষ্টা করবে সন্ত্রাসীরা। গুলির শব্দে পুরো এলাকা কেঁপে উঠবে, কিন্তু সেজাদ থামবে না, কারণ তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সুমনের মুখ। সে জানে এই শিশুদের উদ্ধার করতে না পারলে সুমনের প্রতি তার দেওয়া কথা অপূর্ণ থেকে যাবে। আর এখানেই সেজাদের চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিকটি সামনে আসবে। সে প্রতিশোধ নিতে যাচ্ছে ঠিকই, কিন্তু তার মূল লক্ষ্য হবে অসহায় শিশুদের উদ্ধার করা। এক পর্যায়ে সেজাদ এবং তার টিম সিন্ডিকেটের মূল আস্তানার ভেতরে ঢুকে পড়তে পারে। সেখানে তারা দেখতে পাবে এমন দৃশ্য যা দর্শকদের হৃদয় নাড়িয়ে দিতে বাধ্য। অনেক শিশু সেখানে অসহায় অবস্থায় আটকে আছে, কেউ ভয় পেয়েছে, কেউ কান্না করছে, কেউ আবার বাড়ি ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আর সেই মুহূর্তে সেজাদের রাগ যেন সীমা ছাড়িয়ে যাবে। সে বুঝতে পারবে এরা শুধু শিশুদের অপহরণ করেনি, এরা তাদের শৈশব, স্বাধীনতা এবং ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। এরপর শুরু হবে ভয়ঙ্কর সংঘর্ষ। সিন্ডিকেটের গুন্ডারা সেজাদকে থামানোর চেষ্টা করবে, কিন্তু এবার সেজাদ একা নয়, তার বিশ্বস্ত টিমও তার সঙ্গে থাকবে। একদিকে মারামারি, অন্যদিকে শিশুদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠবে ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ। কানা শাকিলের লোকেরা তখন মরিয়া হয়ে উঠবে, কারণ তারা বুঝতে পারবে যদি সেজাদ সব শিশুদের উদ্ধার করে নিয়ে যেতে পারে তাহলে তাদের পুরো অপরাধ চক্র ফাঁস হয়ে যেতে পারে। তাই তারা শেষ মুহূর্তে আরও বড় আক্রমণ চালাতে পারে। কিন্তু সেজাদ এবার পিছিয়ে যাবে না। সে একে একে প্রতিপক্ষকে পরাস্ত করে শিশুদের মুক্ত করার পথ তৈরি করবে। আর অবশেষে সেই মুহূর্ত আসবে যখন শত শত অসহায় শিশু মুক্ত বাতাসে বেরিয়ে আসবে। দর্শক, ভাবুন একবার, যে শিশুগুলো এতদিন ভয় আর অন্ধকারের মধ্যে বন্দী ছিল, তারা যখন বাইরে আসবে তখন তাদের চোখে যে স্বস্তি থাকবে, সেই দৃশ্য সত্যি আবেগঘন হতে পারে। আর সেই শিশুদের মধ্যে যদি সেজাদ সুমনের কোনো পরিচিত জনকে দেখতে পায়, তখন তার আবেগ আরও বেড়ে যাবে। সে বুঝবে সুমনকে সে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু আরও অনেক সুমনকে সে বাঁচাতে পেরেছে। আর এই জায়গাটি গল্পকে দেবে একটি গভীর আবেগের মোড়। সেজাদ হয়তো সুমনের মায়ের হাতে তার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু সে আরও অসংখ্য মায়ের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দিতে পারবে। এটাই হবে সুমনের প্রতি তার সবচেয়ে বড় শ্রদ্ধা। কিন্তু দর্শক, এখানেই গল্প শেষ নয়, কারণ সেজাদ যখন শিশুদের উদ্ধার করার অভিযানে ব্যস্ত, তখন অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী ও দাউদ খান তাদের সবচেয়ে বড় চালটি কার্যকর করতে থাকবে। তারা মনে করবে সেজাদ চৌধুরী এখন আর কিছুই করতে পারবে না, কারণ মিডিয়ার সামনে তার নকল স্বীকারোক্তি ছড়িয়ে গেছে। মানুষ তাকে সন্দেহ করছে, তার রাজনৈতিক এবং সামাজিক অবস্থান দুর্বল হয়ে গেছে, আর তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগও প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। তাই স্বাস্থ্যমন্ত্রী হয়তো মনে করবে এবার সেজাদের পতন নিশ্চিত, কিন্তু তারা একটি বিষয় ভুলে যাবে।
যাবে। তারা যাকে ফাঁসাতে গোলামকে ব্যবহার করেছে, সেই গোলামই একদিন তাদের পরিকল্পনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। কারণ গোলাম আসল অপরাধী নয়, সে শুধু একটি পুতুল। আর যদি সেই পুতুলের কাছে সত্য প্রকাশ করার সুযোগ আসে, তাহলে পুরো খেলাটাই বদলে যেতে পারে। এদিকে ঋতুও ধীরে ধীরে সত্যের কাছাকাছি পৌঁছে যাবে। সিসিটিভি ফুটেজ, সময়ের হিসাব এবং সেজাদের গতিবিধি মিলিয়ে সে বুঝতে শুরু করবে মিডিয়ার সামনে যে সেজাদ ছিল তার পরিচয় নিয়ে বড় ধরনের রহস্য রয়েছে। ঋতু হয়তো এবার গোলামের অস্তিত্ব সম্পর্কেও জানতে পারবে। আর যদি ঋতু গোলাম এবং সেজাদের চেহারার মিল দেখতে পায়, তাহলে তার সন্দেহ প্রায় নিশ্চিত হয়ে যাবে। কিন্তু ঋতু কি আসল সেজাদের সাহায্য করবে, নাকি এতদিনের সন্দেহের কারণে সেও সেজাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে একটা বিষয় নিশ্চিত, ঋতুর হাতে যদি সত্যি প্রমাণ চলে আসে, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিকল্পনা বড় বিপদের মুখে পড়বে। আর ঠিক তখনই গল্পে আবার প্রবেশ করবে দাউদ খান। দাউদ বুঝতে পারবে পরিস্থিতি তার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে না, তাই সে আরো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে। গোলামকে শুধু দিয়ে স্বীকারোক্তি করানো নয়, এবার গোলামকে ব্যবহার করে আসল সেজাদকেও ফাঁদে ফেলতে হবে। অর্থাৎ গোলাম হবে টোপ, আর সেজাদ যদি তাকে বাঁচাতে আসে, তাহলে শত্রুরা সেজাদকেই ধরার চেষ্টা করবে। এখন প্রশ্ন, সেজাদ কি বুঝতে পারবে যে গোলামকে ব্যবহার করে তাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করা হয়েছে, নাকি একজন নিরপরাধ মানুষকে বাঁচাতে গিয়ে সেজাদ নিজেই শত্রুর ফাঁদে আটকে যাবে? বন্ধুরা, এখান থেকেই ২৭তম পর্বের গল্প আরো ভয়ঙ্কর দিকে মোড় নেবে। কারণ একদিকে সেজাদ শিশুদের উদ্ধার করে নিজের যুদ্ধের নতুন অধ্যায় শুরু করবে, অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী ও দাউদ খান তাকে শেষ করে দেওয়ার জন্য শেষ চাল সাজাবে। আর এই দুই পরিকল্পনা যখন মুখোমুখি হবে, তখন ঘটতে পারে এমন একটি ঘটনা যার জন্য দর্শকরা একদমই প্রস্তুত থাকবে না। কারণ সামনে আসছে আসল সেজাদ বনাম নকল সেজাদ। একই মুখ, একই পরিচয়, কিন্তু একজন সত্যের পক্ষে, অন্যজন শত্রুর ষড়যন্ত্রের পুতুল। আর যদি দুজন একই জায়গায় দাঁড়িয়ে যায়, তখন চারপাশের মানুষ কাকে আসল সেজাদ বলে বিশ্বাস করবে? আর যদি সেই মুহূর্তে ঋতুও সেখানে উপস্থিত থাকে, তাহলে কি এক মুহূর্তেই পুরো রহস্যের পর্দা উঠে যাবে, নাকি শত্রুরা আরো ভয়ঙ্কর কোনো চাল দিয়ে সবাইকে বিভ্রান্ত করবে? এই উত্তর লুকিয়ে আছে ২৭তম পর্বের শেষ ভাগে। আর সেই শেষ ভাগেই আসতে পারে এমন একটি ক্লাইম্যাক্স যা পরবর্তী পর্বের জন্য দর্শকদের অপেক্ষা করতে বাধ্য করবে। কারণ আসল খেলা এখনো শুরুই হয়নি। বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন, দুনিয়া টাকার গোলামের ২৬ ও ২৭ নম্বর পর্বে আসলে শুধু একজন অপরাধীকে ধরার গল্প নয়, বরং শুরু হতে যাচ্ছে পরিচয়, ক্ষমতা এবং বিশ্বাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে স্বাস্থ্যমন্ত্রী ও দাউদ খান, অন্যদিকে আসল সেজাদ চৌধুরী, আর মাঝখানে এমন একজন সাধারণ মানুষ যার জীবনটাই এখন অন্যের ষড়যন্ত্রের কারণে ধ্বংস হওয়ার পথে। সে হলো গোলাম কিবরিয়া। মিডিয়ার সামনে গোলামের মিথ্যা স্বীকারোক্তি ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী হয়তো ভাববে এবার সেজাদের বিরুদ্ধে জনমত তৈরি হয়ে গেছে। কিন্তু তারা জানে না, আসল সেজাদ তখনও মাঠে রয়েছে। সেজাদ বুঝতে পারবে শুধু নিজের মুখ দেখিয়ে মানুষকে সত্য বোঝানো সম্ভব নয়, কারণ তার বিরুদ্ধে ইতোমধ্যেই একটি সাজানো ভিডিও তৈরি করা হয়েছে। তাই এবার তাকে এমন প্রমাণ বের করতে হবে যেটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আর সেজাদের নজর গিয়ে পড়বে স্বাস্থ্যমন্ত্রীর গোপন যোগাযোগের দিকে। দাউদ খানের সঙ্গে তার কথোপকথন, অর্থ পাচারের তথ্য, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগাযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গোলামকে সেজাদ হিসেবে ব্যবহার করার পুরো পরিকল্পনা। সেজাদ যদি এসব প্রমাণ হাতে পেয়ে যায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর এতদিনের সাজানো সাম্রাজ্য এক মুহূর্তে কেঁপে উঠতে পারে। কিন্তু প্রমাণ সংগ্রহ করা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। কারণ স্বাস্থ্যমন্ত্রীর চারপাশে রয়েছে অসংখ্য লোক, প্রশাসন থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত তার প্রভাব ছড়িয়ে আছে। তাই সেজাদকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সাবধানে। একটি ভুল আর তার পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে, আর পরিচয় প্রকাশ হওয়া মানেই শত্রুদের হাতে চলে যাওয়া। এই পরিস্থিতিতে সেজাদ হয়তো নিজের বিশ্বস্ত লোকদের মাধ্যমে একটি গোপন অভিযান শুরু করবে। লক্ষ্য থাকবে স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের যোগাযোগের প্রমাণ বের করা। এদিকে গোলামও বুঝতে শুরু করবে তাকে কেন ব্যবহার করা হচ্ছে। সে হয়তো প্রথমে ভয় পেয়ে যাবে, কারণ সে সাধারণ মানুষ। এত বড় রাজনৈতিক এবং অপরাধী চক্রের সঙ্গে তার কখনোই কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যখন তাকে বারবার সেজাদ নামে ডাকা হবে, তখন তার নিজের অস্তিত্ব নিয়েই যেন একটা ভয় তৈরি হবে। সে বুঝবে তার চেহারাকে ব্যবহার করে একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর চেষ্টা চলছে। আর তখন গোলামের সামনে একটি বড় সিদ্ধান্ত আসবে। সে কি ভয় পেয়ে চুপ থাকবে, নাকি সত্য প্রকাশ করার চেষ্টা করবে? যদি গোলাম মুখ খোলে, তাহলে স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের পুরো পরিকল্পনা প্রকাশ হয়ে যেতে পারে। তাই গোলামকে চুপ করিয়ে রাখাই হবে তাদের পরবর্তী লক্ষ্য। আর এখানেই গল্পে আসতে পারে আরও একটি ভয়ঙ্কর মোড়। গোলামকে হয়তো অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু সেজাদ বিষয়টি জানতে পারলে তাকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে অভিযান চালাবে।
এবার লক্ষ্য শুধু গোলাম নয়, গোলামের কাছে থাকা সত্যটাও রক্ষা করা। কারণ গোলাম যদি বেঁচে থাকে এবং সত্য বলতে পারে, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী পাওয়া যাবে। অন্যদিকে ঋতুও তখন সত্যের কাছাকাছি পৌঁছে যাবে। সে বুঝতে পারবে সেজাদের আচরণে কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে। কখনো সে এমন জায়গায় থাকে যেখানে তার থাকা সম্ভব নয়, আবার এমন কিছু ঘটনা ঘটে যেখানে একই সময়ে সেজাদের মতো দেখতে অন্য একজনকে দেখা গেছে। ঋতু যখন এই তথ্যগুলো একত্র করবে, তখন তার সন্দেহ প্রায় নিশ্চিত হয়ে যাবে। সে হয়তো প্রথমবারের মতো বুঝবে সেজাদের মতো দেখতে আরেকজন মানুষ রয়েছে, আর সেই মানুষটির নাম গোলাম কিবরিয়া। কিন্তু এখানেই ঋতুর সবচেয়ে বড় সমস্যা। সে যদি সরাসরি সেজাদের কাছে গিয়ে প্রশ্ন করে, তাহলে সেজাদ কি সত্যি কথা বলবে, নাকি নিজের মিশন গোপন রাখবে? কারণ সেজাদ জানে তার আশেপাশের সবাইকে বিশ্বাস করা এখন বিপজ্জনক। তবুও ঋতুর হাতে যদি এমন কোনো প্রমাণ থাকে যা সেজাদের কাজে লাগতে পারে, তাহলে হয়তো তাদের মধ্যে একটি অপ্রত্যাশিত জোট তৈরি হতে পারে। আর এই জোটই স্বাস্থ্যমন্ত্রীর সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়াবে। দর্শক, এবার আসি ২৭তম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। শিশু পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানোর পর সেজাদ একদিকে সাধারণ মানুষের কাছে আবারও নিজের আসল পরিচয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবে। অন্যদিকে সে বুঝবে স্বাস্থ্যমন্ত্রী তাকে সরাসরি আক্রমণ করার পরিবর্তে গোলামকে সামনে রেখে তাকে শেষ করতে চাইছে। তাই এবার সেজাদ নিজেই একটি পাল্টা ফাঁদ তৈরি করতে পারে। সে ইচ্ছা করেই এমন কিছু তথ্য ছড়িয়ে দিতে পারে যাতে শত্রুরা মনে করে সেজাদ তাদের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানে না। আর শত্রুরা যখন অসতর্ক হয়ে নিজেদের যোগাযোগ করবে, তখন সেই মুহূর্তেই সেজাদের টিম প্রমাণ সংগ্রহের চেষ্টা করবে। এই পরিকল্পনার সবচেয়ে বড় লক্ষ্য হবে স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের গোপন যোগাযোগের রেকর্ড। যদি সেই রেকর্ড পাওয়া যায়, তাহলে মিডিয়ার সামনে নকল সেজাদের স্বীকারোক্তির আসল সত্য প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু সমস্যা হলো, এই প্রমাণ সংগ্রহের অভিযানই হতে পারে সেজাদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন। কারণ দাউদ খান সাধারণ প্রতিপক্ষ নয়, সে দূর দুবাই থেকেও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আর সে যদি বুঝতে পারে সেজাদ তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে, তাহলে সে হয়তো সরাসরি সেজাদকে হত্যার নির্দেশ দিতে পারে। ঠিক তখনই গল্পে আসতে পারে একটি ভয়ঙ্কর ফোন কল। দাউদ খান স্বাস্থ্যমন্ত্রীকে বলবে, এবার আর সেজাদকে ফাঁসিয়ে লাভ নেই, তাকে শেষ করতে হবে। আর এই কথার পরই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, কারণ এতদিন সেজাদের বিরুদ্ধে ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এবার সেই ষড়যন্ত্র পরিণত হবে সরাসরি হত্যার মিশনে। সেজাদ তখন বুঝবে তার সময় খুব কম, তাকে একসাথে ৩টি কাজ করতে হবে। প্রথমত, গোলামকে উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে। আর তৃতীয়ত, দাউদ খানের আসল নেটওয়ার্ক খুঁজে বের করতে হবে। এই ৩টি কাজের যে কোনো একটিতে ব্যর্থ হলে তার পুরো পরিকল্পনা ভেঙে পড়তে পারে। আর এখানেই আসতে পারে ২৭তম পর্বের সবচেয়ে প্রতীক্ষিত দৃশ্য। আসল সেজাদ এবং নকল গোলাম একই জায়গায় মুখোমুখি হতে পারে। চারপাশে থাকবে শত্রুর লোকজন। গোলাম হয়তো তখনও সেজাদের পোশাক পরে থাকবে, আর সেজাদ যখন তাকে সামনে দেখবে, তখন দুজনের চেহারার মিল দেখে মুহূর্তের জন্য পরিস্থিতি আরও উদ্ভূত হয়ে উঠবে। গোলাম হয়তো ভয়ে বলবে, আপনি আসল সেজাদ? আর সেজাদ তখন বুঝবে এই নিরপরাধ মানুষটিকে কতটা ভয়ঙ্করভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু তাদের এই মুখোমুখি হওয়ার মুহূর্তটাই হয়তো শত্রুরা ব্যবহার করতে চাইবে, কারণ তাদের পরিকল্পনা হতে পারে দুজনকে একই জায়গায় এনে এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে পুলিশ, মিডিয়া কিংবা সাধারণ মানুষ আর বুঝতেই না পারে কে আসল আর কে নকল। আর যদি সেই মুহূর্তে মিডিয়ার ক্যামেরা উপস্থিত থাকে, তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। একই চেহারার দুই মানুষ, একজনকে সবাই অপরাধী ভাবছে, অন্যজন সত্যিকারের সেজাদ। কিন্তু প্রমাণ ছাড়া কে কাকে বিশ্বাস করবে? এই জায়গায় এসে গল্প পৌঁছে যাবে এক বিশাল ক্লাইম্যাক্সে। আর ঠিক তখনই সেজাদ হয়তো তার কাছে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণটি প্রকাশ করবে। স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের গোপন কথোপকথন, অর্থ পাচারের তথ্য এবং গোলামকে সেজাদ বানিয়ে মিডিয়ার সামনে মিথ্যা স্বীকারোক্তি করানোর পুরো পরিকল্পনা। মিডিয়ার সামনে প্রমাণ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। যারা এতদিন সেজাদকে অপরাধী ভাবছিল, তারা নতুন করে প্রশ্ন তুলবে, তাহলে আসল অপরাধী কে? স্বাস্থ্যমন্ত্রী কি সত্যিই নির্দোষ? দাউদ খান কোথা থেকে এই পুরো পরিকল্পনা চালাচ্ছে? আর গোলামকে কেন সেজাদ হিসেবে ব্যবহার করা হলো? একটার পর একটা প্রশ্ন সামনে আসতে থাকবে। কিন্তু দর্শক, গল্প এখানেই শেষ হবে না, কারণ স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খান এত সহজে হার মেনে নেওয়ার মানুষ নয়। তারা হয়তো শেষ মুহূর্তে এমন একটি চাল দেবে যা পুরো পরিস্থিতি আবারও উল্টে দিতে পারে।
আর সেই চালের সঙ্গে সরাসরি জড়িয়ে থাকতে পারে সেজাদের সবচেয়ে কাছের কোনো মানুষ, হয়তো এমন একজন যাকে সেজাদ এতদিন নিজের লোক মনে করেছে। কিন্তু সে কি সত্যি বিশ্বস্ত, নাকি এতদিন সে শত্রুদের জন্য কাজ করে এসেছে? এই রহস্যই পরবর্তী গল্পকে আরও ভয়ঙ্কর করে তুলবে। তাই দর্শক, ২৬ ও ২৭তম পর্বের গল্পে একদিকে যেমন থাকবে শিশুদের উদ্ধার এবং সেজাদের অ্যাকশন অভিযান, অন্যদিকে থাকবে নকল সেজাদের স্বীকারোক্তি, ঋতুর সন্দেহ, গোলামের ভয় এবং স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমতার খেলা, আর সবশেষে আসল সেজাদ বনাম নকল সেজাদ। এই মুখোমুখি সংঘর্ষের পরই হয়তো নাটকের আরও বড় যুদ্ধ শুরু হবে। তবে ২৭তম পর্বের শেষ মুহূর্তে এমন একটি রহস্য রেখে দেওয়া হতে পারে যার উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে থাকতে পারে দাউদ খানের আসল পরিচয় এবং স্বাস্থ্যমন্ত্রীর সবচেয়ে বড় গোপন অপরাধ। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, সেজাদ কি সত্যি এই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে পারবে? গোলাম কি মুক্ত পাবে? ঋতু কি সেজাদের পাশে দাঁড়াবে? আর স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের সাম্রাজ্য কি সত্যিই ভেঙে পড়বে? উত্তর মিলবে পরবর্তী পর্বের ভয়ঙ্কর ঘটনাগুলোতে। কিন্তু যাওয়ার আগে দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাও জেনে নেওয়া দরকার। দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বগুলো নিয়মিত প্রকাশিত হচ্ছে প্রাইম কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ২৬তম পর্বটি খুব শীঘ্রই নির্ধারিত সময়ে প্রকাশিত হওয়ার কথা রয়েছে, আর এরপর ধারাবাহিকভাবে আসবে ২৭তম পর্ব। তাই আপনারা অবশ্যই চ্যানেলটির আপডেটের দিকে নজর রাখুন। আর বন্ধুরা, আপনার কি মনে হয়, আসল সেজাদ কি পারবে গোলামকে উদ্ধার করে স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের পুরো চক্রান্ত সবার সামনে ফাঁস করতে, নাকি শত্রুরা শেষ মুহূর্তে আরও বড় কোনো চাল দিয়ে সেজাদকেই ফাঁসিয়ে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর দুনিয়া টাকার গোলামের পরবর্তী সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই গল্পে ঝড় এখনও শেষ হয়নি, বরং আসল ঝড় এখন শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী বিশ্লেষণে।